আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আলপায়ুড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের মাহিবেয়া। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের রসায়ন ষষ্ঠ অধ্যায় নিয়ে, যেটার নাম হচ্ছে মোলের গণনা ও রাসায়নিক গণনা এর প্রথম ক্লাস নিয়ে। ঠিক আছে, মোলের ধারণা ও রাসায়নিক গণনার প্রথম ক্লাস নিয়ে। তো আজকে আমরা তোমাদেরকে এর আগের ক্লাসেই বলেছিলাম যে আমরা এরপরে রসায়নের উপরে ক্লাস নিব। তো তারই ধারাবাহিকতা আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং হচ্ছে সবাইকে মেনশন করে দাও। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা শুরু করি, চলো। তো দেখো, এখন আমরা প্রথমে যেটা দেখব, দেখো সেটা আমাদের যেহেতু এখানে আমরা কি মোলের ধারণা আমরা অধ্যায়ের নাম জেনেছি, তাই না? তো আমরা প্রথমে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের মোল। এই অধ্যায়টা সম্পর্কে আমাদেরকে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে কি জানতে হবে, আমাদেরকে মোল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো সেটা কিভাবে? দেখো এখানে কি বলা আছে যে মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন দেখো মোল কি? মোল রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তো এটাতে আমরা একটু পরে আসি। তোমরা জানো কি আমরা কি ধরো যদি তোমার তেল মাপি, মানে ওই যে আমরা যদি কোনো তেল মাপি কি আমরা তখন কি 1 লিটার এটা বলি। তারপর আমরা যদি চাল মাপি, চালকে আমরা কি বলি 1 কেজি। তো আমরা সেগুলো মাপার জন্য তোমরা এভাবে আর কি আমরা পরিমাপ করে থাকি। ঠিক একইভাবে যদি রাসায়নিক পদার্থের আমরা পরিমাপ করতে চাই সেটা আমরা কি আকারে পরিমাপ করি? মোল আকারে। কি আকারে? মোল আকারে। ঠিক আছে। তো দেখো এখন এইখানে বলা আছে কি, আমরা তো জানি যে 12টা জিনিস সমান একটা ডজন, এরপরে 100টা জিনিস মিলে হচ্ছে একটা শতক। মানে এটা আমি তোমাদেরকে পরিমাণ বোঝানোর জন্য আর কি এভাবে বলতেছি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, হ্যাঁ। তো এরপর আমরা জানি 1000টি জিনিস মানে হচ্ছে 1000। তো এগুলো তো তোমরা পরিমাপ আগে থেকেই জানো। ঠিক একইভাবে 6.022 ইন্টু 10⁻23 অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, এইটাই তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের যতগুলো ম্যাথ করতে যাবা দেখবা যে তোমার এই যে সংখ্যাটা এটাই তোমার প্রত্যেকটা ম্যাথে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথেই তোমরা দেখতে পাবা। তো কি বলা আছে? 6.022 ইন্টু 10⁻23টি কণা, পরমাণু, অণু অথবা আয়ন ইকুয়াল 1 মোল। মানে কি? কোনো একটা মানে আমরা জানি যে কোনো একটা তোমার মৌল, ঠিক আছে, কি ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত না। আবার পরমাণু মিলে কি হয়? অণু দ্বারা গঠিত হয়। আবার এরা বিভিন্ন প্রকার তোমার পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে কি হয়? পরিণত হয়। তো সেই ক্ষেত্রে এই যে দেখো 6.022 ইন্টু 10⁻23টি কণা মানে পরমাণু, অণু অথবা আয়নকে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে তোমার 1 মোল বলতে পারি। ঠিক আছে। তো এখন দেখো, তো আমরা এখানে কি বলেছি যে 1 মোল পরমাণুতে 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু আছে। আমরা প্রথমে বলেছি পরমাণু অথবা অণু অথবা আমাদের সেটা হবে হচ্ছে আয়ন। ঠিক আছে। তো 1 মোল পরমাণুতে আমাদের কতটা পরমাণু থাকে? মনে রাখতে হবে 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু রয়েছে। ঠিক একইভাবে 1 মোল অণুতে আমাদের 6.022 ইন্টু 10⁻23টি অণু রয়েছে। ঠিক আছে। তো এখন তাহলে আমরা আয়নের ক্ষেত্রেও কি, যেহেতু আমাদের সংখ্যাটা একই, সংখ্যাটা আমাদের কি? সংখ্যাটা তোমরা মনে রাখবা 6.022 ইন্টু 10⁻23। এটা দিয়ে আমরা হচ্ছে তোমার এই অধ্যায়ের বেসিক্যালি ম্যাথগুলো করে থাকি। ঠিক আছে। তো আস্তে আস্তে তোমরা সেটা জানবা। এরপরে কি বলা আছে? 1 মোল আয়নে 6.022 ইন্টু 10⁻23টি আয়ন থাকে। জাস্ট এটা মনে রাখো, এই সংখ্যাটাই তোমরা মনে রাখো। সেটা আমাদের পরমাণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, অণুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে। এবং এই সংখ্যাকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এই যে দেখো তোমাদের মানে সৃজনশীলের প্রশ্নের মধ্যে আসে কিন্তু যে অ্যাভোগাড্রো সংখ্যা কি। তো অ্যাভোগাড্রো সংখ্যা আমাদের কি কি বলবা তোমরা? যে কোনো একটা রাসায়নিক পদার্থের মানে যে 6.022 ইন্টু 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন যে সংখ্যা সেটাকে আমরা কি বলি? অ্যাভোগাড্রো সংখ্যা বলে থাকি। ঠিক আছে।
তো চলো এরপর আমরা দেখি। আর তোমরা আমাদের অ্যানাউন্সমেন্ট সম্পর্কে তো জেনেছো তাই না? 30 তারিখে আমাদের একটা এই যে আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি সেটার উপরে একটা এক্সাম হবে, অ্যান্ড সেইখানে হচ্ছে তোমার যারা যারা আর কি তোমার জয়েন করবা মানে পরীক্ষাটা দিবা তারা কি যে সেখানে পাস্ট হবা সে হচ্ছে আমাদের একটা কোর্সে প্রি এনরোলমেন্টের সুযোগ পাবা, আর যে সেকেন্ড এবং থার্ড হবা সে হচ্ছে তোমার 50% করে ডিসকাউন্ট পাবা। ওকে, তো চলো এরপর আমরা দেখি এরপর আমাদের কি আছে। আমরা যদি এদিকে তাকাই, এরপর আমাদের আছে হচ্ছে তোমার এই যে মোল আমরা কিভাবে গণনা করি। ঠিক আছে, মোল কিভাবে গণনা করা হয়। তো এখানে বলা আছে যে পরিমাণ পদার্থে 6.022 × 10⁻23 পরমাণু অণু অথবা আয়ন থাকে সেই পরিমাণকে আমাদের ওই পদার্থের 1 মোল বলা হয়। মনে রাখতে হবে ভাইয়া তোমাদের যে এখানে আমাদের প্রশ্নে আসে মোল কাকে বলে। ঠিক আছে, একটু আগে আমরা কি দেখেছি অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, ঠিক একইভাবে আমরা এখানে কি দেখব যে পরিমাণ পদার্থে 6.022 × 10⁻23 পরমাণু অণু অথবা আয়ন থাকে সেই পরিমাণকে কি বলা হয় ওই পদার্থের মোল বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু ক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই, যেমন আমরা কি জানি কার্বনের এই যে দেখো পারমাণবিক সংখ্যা, তো সেটা আমরা পরে আসতেছি। 12 গ্রাম কার্বন ইকুয়াল 1 মোল কার্বন, এবং এতে কতটি পরমাণু রয়েছে আমরা জানি 1 মোলে 6.022 × 10⁻³ তোমার কি থাকে পরমাণু থাকে। তো 12 গ্রাম যেহেতু 1 মোল তাহলে কত থাকবে, অবশ্যই 6.022 × 10⁻23 পরমাণু থাকবে। ঠিক একইভাবে তোমরা যদি দেখো পানি, তো এখন আমি কি বলেছিলাম তোমার এই যে পারমাণবিক ভর বলেছিলাম না, তাহলে দেখো এখন এটার ক্ষেত্রে আমরা কি করব। তোমরা জানো অক্সিজেনের পারমাণবিক মানে ভর কত, আমরা অক্সিজেন ইকুয়াল জানি হচ্ছে 16, আর হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে পানির মোট মানে এই যে আণবিক ভর এটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার 16 + 2 কত হয় 18। তো সেই ক্ষেত্রে বলছে যে 18 গ্রাম পানি অর্থাৎ 1 মোল পানিতে কতটি অণু থাকবে, তাহলে তোমার এখন এখানে 6.022 × 10⁻³ অণু। ঠিক আছে, তো এভাবেই তোমাদেরকে জিনিসটা মনে রাখতে হবে। তো এরপরে চলো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমাদের এই যে দেখো একটু আগে বলেছি আণবিক ভর। তো আণবিক ভর এইটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় বের করতে দেয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ আই থিঙ্ক তোমরা একটু পরে দেখতে পাবা। আমাদের প্রথমে জানতে হবে যে আণবিক ভর কী। তো আমরা জানি কি কোনো অণুতে যতগুলো পরমাণু আছে তাদের পারমাণবিক ভরগুলো আমরা যদি যোগ করি সেটাই আমাদের কি আণবিক ভর। এখন সেটা কিভাবে দেখো, আমরা যদি তোমার ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, ক্লোরিনে কয়টা পরমাণু আছে, মানে ক্লোরিন অণুতে, এখানে কিন্তু বেসিক্যালি ক্লোরিন অণু। তো ক্লোরিন অণু কিভাবে গঠিত হয়, ক্লোরিন প্লাস কোরিন ইকুয়াল কি হয়, ক্লোরিন অণু গঠিত হয়। ঠিক আছে, তো যেহেতু ক্লোরিন এ একটা পরমাণু এ একটা পরমাণু, দুইটা পরমাণু আছে, এবং তোমার এটা মনে রাখবা যে ক্লোরিনের পারমাণবিক ভর আমাদের কত 35.5। ঠিক আছে, এটা আমাদের ক্লোরিনের পারমাণবিক ভর। তাহলে আমাদের যদি একটা ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 হয়, তাহলে আমরা ক্লোরিন অণুর ক্ষেত্রে যদি বের করি সেখানে কয়টা পরমাণু, দুইটা। তাহলে আমাদের এটা কি হবে, 2 দ্বারা গুণ হবে, তাই না? এবং সেটাকে যদি আমরা গুণ করি আমরা কি পাই, 71 মানে 71 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে, এই যে তোমরা দেখো এখানে করা আছে। এরপরে আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইড, তো তোমরা জানো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, কিন্তু পারমাণবিক ভর কত মনে রাখতে হবে, এটা হচ্ছে তোমার 23। ওকে, এবং আমরা একটু আগে দেখেছি ক্লোরিনের কত, ক্লোরিনের হচ্ছে তোমার 35.5। তাহলে সোডিয়াম ক্লোরাইডে কত হবে, দুইটা আমরা যদি যোগ করি আমাদের সেই ক্ষেত্রে কত হবে, এই যে দেখো 23 + 35.5 ইকুয়াল আমাদের কত হয় 58.5। তো এইটা তোমরা পরীক্ষার জন্য একটু মনে রাখবা। ক্লোরিনের 71 গ্রাম, ক্লোরিন অণু বেসিক্যালি, ঠিক আছে, Cl2, আর সোডিয়াম ক্লোরাইডের হবে হচ্ছে তোমার 58.5। তো এগুলো যখন তোমরা ম্যাথ করতে যাবা তখন কিন্তু তোমরা যদি একবারে সহজে মনে রাখো তাইলে তোমরা এটা বসায় দিতে পারবা। তো মোল ইকুয়াল কি, মোল হচ্ছে পদার্থের ভর বাই আণবিক ভর। ঠিক আছে, পদার্থের ভর বাই আণবিক ভর। তো এখন কোনো একটা পদার্থের ভর ধরো তোমার 20
গ্রাম, ঠিক আছে। আর এমনি অ্যাজিউম করে নিলাম একটার আণবিক ভর হচ্ছে ধরো 10 গ্রাম, এমনি আমি অ্যাজিউম করে নিছি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই কত দ্বারা, মানে কত হবে, মানে 20-কে 10 দ্বারা ভাগ করলে 2, ঠিক আছে। আমি জাস্ট এখানে অ্যাজিউম করে নিছি, ঠিক আছে। এমনি এই যে সূত্রটা এটা বোঝানোর জন্য, তো পরে আরও সূত্রগুলা ডিটেলসে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেটা দেখতে পাবা। তো চলো এরপর আমরা দেখি। এখন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পরীক্ষায় যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তুতে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, তুতে। তো দেখো এখন কপার সালফেট ইন্টু 5 অণু পানি, তো তোমরা এটা কীভাবে বের করবা। প্রথমে আমরা জানি কপারের পারমাণবিক ভর কত, তোমরা না জানলো এই যে জেনে রাখো 63.5, ঠিক আছে, ঠিক আছে। আবার সালফারের কত, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, এগুলা জাস্ট মনে রাখবা, ঠিক আছে। এখন অক্সিজেনের কত, একটু আগে দেখেছি আমাদের অক্সিজেনের হচ্ছে 16, ঠিক আছে। তো দেখো আমরা যদি এটা বের করতে চাই, এবং আমরা জানি হাইড্রোজেনের কত, আমরা জানি হচ্ছে তোমার হাইড্রোজেনের হচ্ছে 2, তাহলে আমরা কিন্তু সব আলাদা করে লিখে দিয়েছি, ঠিক আছে। দেখো ও হ্যাঁ, তোমাদের কিন্তু এই যে রসায়ন, এটা কিন্তু তোমাদের সেকেন্ড একটা চ্যাপ্টারের উপরে ক্লাস নেওয়া হচ্ছে। এর আগে তোমাদের 5th চ্যাপ্টারের উপরে, ঠিক আছে, একটা ক্লাস নিয়েছি, অবশ্যই সেখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে। আমরা যে পরীক্ষাটা নিব অবশ্যই কিন্তু সেখান থেকে কোশ্চেন থাকবে। তো সেটা তোমরা কোথায় পাবা, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, গ্রুপে আমাদের পোস্ট দেওয়া আছে সব কিছু, সেখানে গিয়ে অবশ্যই সেটা করে ফেলবা। তো এখন দেখো আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমরা তো সব কিছু আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি, তাই না। তাহলে আমরা এটা কি করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আমাদের কয়টা আছে, 4টা। আর এইখানে আমরা একবারে দেখো এখানে আছে 5, এখানে আছে হাইড্রোজেন অণু, এখানে আছে অক্সিজেন। তাহলে আমরা সে কীভাবে বের করব, দেখো প্রথমে আমরা কপার এটা যদি লিখি 63.5, ঠিক আছে। এরপর আমাদেরকে যোগ দিতে হবে, কি করতে হবে, যোগ দিতে হবে। সালফারের আমরা কত দেখেছি, সালফার দেখেছি হচ্ছে 32, এটা আমরা লিখে ফেললাম। এরপর অক্সিজেনের কত 16, কিন্তু অক্সিজেন এখানে কয়টা আছে, এই যে দেখো অক্সিজেন কয়টা আছে, 4টা, ঠিক আছে। এটুক লিখছো, এটুক আমরা লিখলাম, ঠিক আছে। তো এখন এটা তো আমরা গেল, এরপর আমরা কি করব, প্লাস। দেখো এইখানে তোমার হাইড্রোজেন কত 2, তাহলে 5টা হাইড্রোজেন কত হবে, মানে এই যে দেখো এখানে কিন্তু তোমার যদি 5টা হাইড্রোজেন কত হবে, 5 দুগুণে 10, ঠিক আছে, যোগ আর কি আছে আমাদের অক্সিজেন, ওকে। অ্যান্ড অক্সিজেন আমাদের কয়টা আছে, আমাদের আছে হচ্ছে 5টা, ঠিক একইভাবে। তাহলে সেটা আমাদের কত হবে, তোমার 5 × 16, ঠিক আছে। তাহলে আমরা যদি ওভারঅল যোগ করি, আমাদের যোগ করলে কত আসে, এই যে দেখো এখানে ভাইয়া লিখে দিয়েছি কত 24.9, মানে 249.5 গ্রাম, ঠিক আছে। এটাই কি, এটা হচ্ছে আমাদের কপার সালফেট ইন্টু 5 অণু পানির যে আণবিক ভর সেটা, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এটা তোমাদের এমসিকিউতে আসে। তো তোমরা যদি মুখস্থ মানটার মানে বের করে রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে তোমরা পরীক্ষা খাতায় ডিরেক্ট 249.5 গ্রাম এটা বসাই দেবা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আণবিক ভর কীভাবে বের করেছি, প্রত্যেকটা পরমাণুর দেখো প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা পারমাণবিক ভর আমরা কি করলাম, যোগ করলাম। এবং দেখো আমাদের এইখানে 5 দ্বারা কি ছিল, এটা গুণ ছিল, এবং আমরা সেটা কি আলাদা আলাদা করে গুণ করে লিখে যোগ করে দিয়েছি, ঠিক আছে। তো খুবই ইজি, আশা করতেছি তোমরা বুঝতেছো। যদি না বুঝো, কোনো কনফিউশন থাকে ভাইয়াকে অবশ্যই কমেন্টে বলতে পারো। তো চলো এরপর আমরা দেখি। এরপরে এই একটা ম্যাথ, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, ঠিক আছে, কিংবা তোমাদের কতে আসে। তো দেখো এখানে কি বলছে, একটি পানির অণুর ভর কত। এখন তোমরা এটা কিভাবে বের করবা, একটা পানির অণুর ভর তোমরা কিভাবে বের করবা বলো, বলো। তো আমরা এটা যেটা করব সেইটা হচ্ছে, আমরা জানি 1 মোল পানি সমান কত, আমরা এটা কি জানি তোমরা বলো। আমরা হচ্ছে জানি 1 মোল পানি সমান 18 গ্রাম, এবং সেইটা কিভাবে ভাইয়া, একটু আগে তো তোমাদেরকে আণবিক ভর বের করেছি, তাই না, একটু আগে তোমাদের আণবিক ভর বের করেছি। তো আমরা যদি দেখি
আমরা পানির হচ্ছে যদি আণবিক ভর প্রথমে বের করতে চাই, এখানে আছে হচ্ছে তোমার পানি। তো আমরা অক্সিজেনের জানি কত 2 এবং পানির কত 16, তাহলে সেটা কত 18 গ্রাম। ঠিক আছে, তাইলে আমরা কি জানি 1 মোল পানি সমান কত 18 গ্রাম। আর 1 মোল সমান কতটি অণু? একটু আগে বলেছিলাম অ্যাভোগাড্রো সংখ্যা কি, যে পরিমাণ মানে পদার্থের মধ্যে কি থাকে, এতটি অণু, পরমাণু অথবা আয়ন থাকে। ঠিক আছে, তাকে কি বলে 1 মোল বলে, তাই না? তাইলে আমাদের হচ্ছে তোমার কি বের করতে বলছে, একটি পানির অণুর ভর। হ্যাঁ, আমাদের একটি পানির অণুর ভর। তাহলে আমাদের যদি 6.023 × 10⁻23টি অণুর ভর যদি আমাদের 1 মোল, অর্থাৎ আমাদের কি এটা আমরা কি লিখতে পারি 1 মোল, তাই না? তাহলে আমরা কি এটা সমান 18 গ্রাম লিখতে পারি না? তাহলে আমরা কি লিখবো 6.023 ইন্টু, আমি ওখানে 2 লিখেছি বা 2 3 একই, 23টি তোমার এটা কি 1 মোল। ঠিক আছে, টি পানির অণুর ভর কত ভাইয়া? ভর কত আমরা জানি 1 মোল সমান 18 গ্রাম, তাহলে কত 18 গ্রাম। ঠিক আছে, এটা লিখতে পারলাম। এখন তাহলে কি আমাদের কয়টা বের করতে বলছে? একটি পানির অণুর ভর। তাহলে তো ভাইয়া আমরা এতটি পানির অণুর ভর তো জানি, তাহলে সেখান থেকে একটি, এই যে একটি পানির অণুর ভর আমরা কি করব ভাইয়া, আমরা এটা জাস্ট ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও ভাইয়া কত পাবা? এটা পাবা হচ্ছে তোমার, অ্যান্ড এটা অবশ্যই গ্রাম। ঠিক আছে, এটা পাবা হচ্ছে তোমার কত, যদি তোমরা ক্যালকুলেটরে বসাও এটা হচ্ছে 2.99 × 10⁻23। মাইনাস কেন হলো ভাইয়া? এটা কি নিচে ইন্টু আকারে আছে, উপরে গেলে কি তোমার, আচ্ছা আরেকবার বুঝাইতে হবে না। ওকে, আমরা একটু আগে কি দেখেছিলাম ভাইয়া? দেখো আমরা একটু আগে যেটা দেখেছি ভাইয়া, এই যে তোমাদের এইখানে আমরা যদি বলি যে 1 মোল কি, দেখো আমরা বলেছি না যে 1 মোল সমান যে পরিমাণ পদার্থে 6.022 × 10⁻23টি অণু, পরমাণু অথবা আয়ন থাকে, তাকে কি ওই পদার্থের মোল বলা হয়। এটা বুঝছো তো নাকি? ওই পদার্থের মোল বলা হয়। তাহলে এখন এবার যদি আমরা এখানে আসি, দেখো আমাদের কি প্রশ্নে কি বলছে, একটি পানির অণুর ভর কত। ঠিক আছে, তো আমরা কি জানতাম 1 মোল পানি সমান কত গ্রাম? এই যে 1 মোল পানি সমান আমরা কত জানতাম 18 গ্রাম। কারণ কি, কারণ পানির আণবিক ভর কত 18। সেটা কিভাবে বের করলাম ভাইয়া? এই যে দেখো হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16 পারমাণবিক ভর, আর এটা হচ্ছে কি আণবিক ভর। ঠিক আছে, তো দেখো সেটা যোগ করে আমরা পেলাম 18। তাইলে 18 গ্রামই তো আমাদের 1 মোল, 18 গ্রামই তো আমাদের 1 মোল। তাহলে আর 1 মোল সমান আমরা কত জানি? এই যে দেখো 1 মোল সমান আমরা কত জানি? 6.022 × 10⁻23টি আমরা কি জানি? অণু, পরমাণু অথবা আয়ন। তো যেহেতু এখানে পানি কি একের অধিক পরমাণু দ্বারা গঠিত, তাহলে আমরা সেটাই কি বলবো? অণু বলবো। তাহলে আমরা কি এতটি অণু লিখতে পারি ভাইয়া? বুঝছো, আমরা এতটা অণু লিখতে পারি। তাহলে আমরা যেহেতু একটা অণুর আমাদের ভর বের করতে বলছে ভাইয়া, তাহলে আমরা কি লিখবো? 6.023 × 10⁻23 পানির অণুর ভর 18 গ্রাম, যেহেতু এটা 1 মোল, তাহলে একটি অণুর ভর কত? জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, এবার বুঝছো ভাইয়া? এবার বুঝছো তোমরা? তো আশা করতেছি তোমরা বুঝছো। যদি ভাইয়া কনফিউশন থাকে অবশ্যই বলবা, ভাইয়া বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এরপর দেখো, এরপর আমরা কি করব? এরপর আমাদের আরও একটা ম্যাথ যদি আমরা দেখি। আচ্ছা, তোমরা যদি এগুলা করো তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরের ম্যাথটা আমরাতে আসি। ঠিক আছে, পরের ম্যাথে আমরা আসি। তো পরের ম্যাথে আমরা কি বলছে ভাইয়া? দাঁড়াও, আচ্ছা এখানে বলছে যে 1 গ্রাম, প্রশ্ন দেখো ভাইয়া, 1 গ্রাম হাইড্রোজেন সালফেট, এটা তো জানো এটা কি হাইড্রোজেন সালফেটে কতটি মানে হচ্ছে হাইড্রোজেন সালফেট অণু রয়েছে, বা এটা কি বলা হয় সালফিউরিক অ্যাসিড। তো সেটা না জানো, এটা জানো হচ্ছে হাইড্রোজেন সালফেট। তো এখন আমরা যদি তোমার হাইড্রোজেন সালফেটের আণবিক ভর বের করতে চাই ভাইয়া, তোমরা কত মানে এটা কি বের করতে পারবা? হাইড্রোজেন সালফেটের মানে আণবিক ভর
এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা। হাইড্রোজেনের ভর কত? 2 পারমাণবিক ভর। সালফারের কত আমরা জানতাম? 32। আর অক্সিজেনের কত? 16। অ্যান্ড অক্সিজেন কয়টা আছে ভাইয়া? 4টা আছে। তাহলে 4 16 কত? 64। যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 98। ঠিক আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেটের আণবিক ভর কত? 98 গ্রাম। কত ভাইয়া? 98 গ্রাম। তো এখন আমরা জানি 1 মোল মানে সালফিউরিক অ্যাসিড সমান তোমার 98 গ্রাম। ঠিক আছে। তো এখন যেহেতু এটা 1 মোল, তাহলে আমাদের কি ওই 1 মোলের মধ্যে কত পরিমাণ অণু থাকে বা পরমাণু থাকে বা আয়ন থাকে? কি বলেছি দেখো, 1 মোলের মধ্যে আমাদের 6.023 × 10⁻23 অণু, পরমাণু অথবা আয়ন। এখন এখানে যেহেতু আমাদের হাইড্রোজেন সালফাইড কিংবা সালফিউরিক অ্যাসিড নিয়ে কথা বলা হয়েছে, তাহলে আমরা কি এখানে অণু লিখব? অণু লিখব, তাই না? তো আমরা কি লিখব তাহলে? আমরা যেটা লিখব তোমার কি লিখব? 98 গ্রাম। কারণ কি ওটা 1 মোল। সালফিউরিক অ্যাসিডে তোমার অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত ভাইয়া 1 মোলে? বলো ভাইয়া কত? 6.023 × 10⁻23 কত অণু সংখ্যা। তাহলে আমরা কয় গ্রামে বের করতে বলছে? 1 গ্রামে। তো আমরা লিখব সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেটে অণুর সংখ্যা কত? এটা জাস্ট হচ্ছে আমরা যদি ভাগ করে দেই আমরা কি পেয়ে যাব। ঠিক আছে। তো এটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো, এখন ভাইয়া আমরা কি করব? আমরা তাহলে কি এটা সিম্পল ক্যালকুলেশন। এরপরও কি তোমরা হচ্ছে জাস্ট কি করবা? ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের কত আনসার পাই? 6.14 × 10⁻21। এটা তোমরা ক্যালকুলেটরে বসালে পাবা। এটা কি 1 গ্রামের মধ্যে। ঠিক আছে। এটা আমাদের কত মানে কত গ্রামে? আমাদের 1 গ্রামে। আমরা হচ্ছে কি 98 গ্রামে কত পেয়েছিলাম? 98 গ্রামে পেয়েছিলাম 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রামে কত? এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেছি। ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা করব দেখো, এরপরে যদি আমরা ম্যাথটা দেখি, আমাদের 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে? দেখো 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে। তো আমরা কি 1 মোল সমান কি জানতাম? 18 গ্রাম। তাহলে কি দেখো, যেহেতু আমাদের মোল সংখ্যা বের করতে বলছে, 18 গ্রামে পানি আছে কত? 1 মোল। ঠিক আছে। তাহলে কত গ্রামে ভাইয়া? 5 গ্রামে। তো 5 গ্রামে পানি আছে কত? তোমার 18 ভাগ হচ্ছে, সরি এখানে উপরে হবে হচ্ছে তোমার, দাঁড়াও, উপরে 5ই হবে, আমি ওভাবেই লিখি, দাঁড়াও একটু দাঁড়াও ভাইয়া। এখানে আমি হচ্ছে 1 গ্রামে হিসাব করে নিই, তারপরে 5 গ্রামে দিব। দেখো, তো দেখো এখানে আমরা কি লিখব? এরপর 1 গ্রাম এ পানি আছে কত মোল? 1/18 মোল। ঠিক আছে। তাহলে আমাদের কত বের করতে বলছে ভাইয়া? আমাদের হচ্ছে 5 গ্রামে পানি আছে কত? 1 × 5/18। অ্যান্ড এটা যদি আমরা ভাগ করি আমরা কত পাই? 0. এটা ক্যালকুলেটারের হিসাব 277 মোল। ইজি না বলো? এটা কি অনেক ইজি, তাই না? এগুলা কি তোমার এমসিকিউতে আসে। ঠিক আছে। তো এগুলো খুবই বেসিক। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও। আমাদের এখানে তোমাদের জন্য একটা বিশাল পরীক্ষার আয়োজন করা হবে কিন্তু, এটা আমি বলেছি। তো এরপরে দেখো, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে। তো এখন মোলার আয়তন মানে কি? এটা কিন্তু তোমাদের ক প্রশ্নে আসে। ঠিক আছে। এটা তোমাদের ক প্রশ্নে আসে। তো মোলার আয়তন কি? 1 মোল গ্যাসীয় পদার্থ আদর্শ তাপমাত্রা ও চাপে। এখন আদর্শ তাপমাত্রা ও চাপ কত? এটা কি তোমরা জানো? আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। এটা মাথায় রাখবা। যে আয়তন দখল করে মানে কি 1 মোল গ্যাসীয় পদার্থ আদর্শ তাপমাত্রা ও চাপে যে আয়তন দখল করে তাকে কি গ্যাসের মোলার আয়তন বলে। অ্যান্ড এই আয়তন কত মনে রাখবা, এটা
মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা নিচে কি লিখেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে কি 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, চাপকে এক হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ, সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থায় বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। ভাইয়া এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বলা থাকবে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত, উত্তর কি হবে 22.4 লিটার। ওকে, তো এরপরে চলো, এরপরে আমরা আজকে আর বেশি ক্লাস দেখব না। হ্যাঁ, তো আমরা আজকে এটা দেখে হচ্ছে তোমাদের শেষ করব। তো এর আগে ভাই আবার একটা কথা বলে রাখি, 30 তারিখে ভাইয়াদের যে এক্সাম, অবশ্যই তোমরা সেই এক্সামে অ্যাটেন্ড করবা। আশা করছি সবাই পরীক্ষা দিবা এবং যে পাস্ট হবা সে তো ফ্রিতে একটা কোর্সে এনরোলমেন্টের সুযোগ পাবাই, আর যে সেকেন্ড এবং থার্ড হবা সে হচ্ছে তোমার 50% করে আমাদের কোর্সে ডিসকাউন্ট পাবা। তো অবশ্যই বন্ধুদেরকে সেটা জানিয়ে দিবা। তো চলো, এখানে কি আছে, 1 মোল গ্যাস ইকুয়াল 22.4 লিটার। ঠিক আছে, এটা এসটিভিতে। হ্যাঁ, এবং 1 মোল গ্যাস সমান আমরা কি জানতাম, 6.023 × 10⁻23টি অণু। তাহলে এখন আমাদের যদি কোনো একটা গ্যাসের ভর যদি হয় ডব্লিউ, আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখবা, মানে আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। তাহলে এখন তোমার ধরো যদি আমরা পানির কথা চিন্তা করি, পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর কত 18, তাহলে সেখানে এম দ্বারা কত হবে 18 হবে। ঠিক আছে, আয়তনকে কি ভি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা কি, এটা মোল সংখ্যা, মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মোল সংখ্যাকে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা অনেকবারই এটা ইউজ করব, এনটা অনেকবারই আমরা ইউজ করব। তো আর এই যে বড় এনটা দেখতে পাচ্ছ, এই ছোট এন আর বড় এন এটাতে তোমরা মানে হচ্ছে মিশাই পেলো না। ঠিক আছে, এই এন কি, এই এন হচ্ছে অণুর সংখ্যা, আর ছোট এন কি, ছোট এন হচ্ছে তোমার মৌল সংখ্যা। ঠিক আছে, পরীক্ষা হবে 30 তারিখে ভাইয়া, পরীক্ষা 30 তারিখে গ্রুপেই হচ্ছে তোমাদেরকে দেওয়া হবে। এখন আমরা কয়েকটা সূত্র জানি, আমাদের যদি তোমার কোনো অঙ্কে মোল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা সূত্র জানি হচ্ছে এন সমান W/m। ঠিক আছে, এটা মুখস্থ সূত্র। আবার আমাদের যদি কখনো আয়তন দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমরা মোল সংখ্যা কীভাবে বের করব, V/22.4। এবং আমাদের যদি কখনো অণুর সংখ্যা বের করতে বলে, আমরা কি বলেছি বড় এন সমান কি অণুর সংখ্যা, তাহলে আমরা সেটা কীভাবে লিখব, n/6.023 × 10⁻23। তো দেখো আমি একটা জিনিস তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই দিচ্ছি। তো এইখানে যদি আমাদের কোনো একটা মানে মোলের আর কি ধরো ভর দেওয়া আছে তোমার 20 গ্রাম, ঠিক আছে, এবং তোমার যদি আমি চিন্তা করি, কি চিন্তা করব, লাইক আমি যদি তোমার হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেনের তোমার ভর কত, আচ্ছা হাইড্রোজেন আমরা পানির কথা চিন্তা করি, পানির কত 18 গ্রাম, তাই না? তাহলে আমরা যদি এটাতে মোল সংখ্যা বের করতে চাই এই সূত্র দিয়ে, তাহলে আমরা এন সমান কি জানি, W/m। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে W, আর আমরা হচ্ছে তোমার এই যে এটা কি পারমাণবিক মানে আণবিক ভর। তো আমরা সেটাতে না যাই, আমরা আরও ছোট একটা নিই, সেটা হচ্ছে ধরো আমরা কি নিব, হাইড্রোজেনই নিই, তাহলে আমরা ভাগ করতে সুবিধা হবে। হাইড্রোজেন আমরা কি জানি 2। তাহলে এখন আমাদের মোল সংখ্যা কত হবে, ভর আছে আমাদের 20, হাইড্রোজেনের এটা কি, এটা হচ্ছে তোমার m। ঠিক আছে, তো দেখো এটা কি 2, তাহলে কি আলটিমেটলি 10, তাহলে আমাদের মোল সংখ্যা কত 10 মোল। তো একইভাবে যদি আয়তন দেওয়া থাকে তাহলে আমাদের কি সেটা V/22.4। আর যদি আমাদের অণু সংখ্যা বের করতে বলে মানে বড় এনের সংখ্যা, তখন আমরা কি n/6.023 × 10⁻23 দিয়ে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখন এরপরে আমরা যদি তোমার এই যে দেখো এই ম্যাথটা করতে চাই, ভাই আজকে একটা ম্যাথই করাচ্ছি এই সূত্রের, তা আমরা যদি সেটার এই ম্যাথটা করতে চাই আমরা সেটা কিভাবে করব ভাইয়া, আমরা তোমার প্রশ্ন কি আছে, আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে ভাইয়া কি বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস আর কি 1
অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? এটা কি লিটার আকারে আছে, তাহলে ভাইয়া আমরা যেহেতু 1 লিটার ভির মান 1 দেওয়া আছে এবং কতটি অণুর সংখ্যা বের করতে বলছে। আমি একটু আগে বলেছি ভাইয়া, দেখো অণুর সংখ্যা আমাদের মানে কি, অণুর সংখ্যা আমাদের বড় N, তাইলে আমরা সূত্র কোনটা মানে দিব? দেখো সূত্র আমরা ইউজ করব হচ্ছে তোমার এটা, ঠিক আছে। সূত্র আমরা কোনটা ইউজ করব? এইটা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো, আমরা সেটা কিভাবে লিখতে পারি বলো? আমরা কি জানি তোমার কি বলছে 1 লিটারে না, তো আমরা কি জানি প্রমাণ অবস্থায় 22.4 আমরা কি জানি 24.4 লিটার, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তোমার যেহেতু 1 মোল কতটি অণু থাকে? কতটি অণু থাকে হচ্ছে তোমার 6.023 ইন্টু 10⁻23টি অণু, ঠিক আছে, থাকে। তাহলে ভাইয়া আমাদের কি বলছে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে, আমরা তো এটা কি প্রমাণ অবস্থায় 22.4 লিটারে পেয়েছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে থাকে কত? 6.023 ইন্টু 10⁻23 বাই কত, নিচে যাব হচ্ছে 22.4, এবং এটাকে যদি আমরা ভাগ করি আমরা কত পাবো? আমরা হচ্ছে তোমার পাবো কত? 2.69 ইন্টু 10⁻22টি কত কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে। তো ভাইয়া আবারও বলতেছি, যারা এখনও আমাদের ক্লাসগুলো সব করনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে করে ফেলবা। আর তোমাদের অবশ্যই 30 তারিখে এক্সাম হবে, সবাইকে বলিও আমাদের এক্সামগুলোতে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে। তো আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো, যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্ত, এবং তোমাদেরকে নেক্সট ক্লাসে এটার পর থেকে আমরা শুরু করব। তো আশা করব মানে তোমরা সব ক্লাসগুলো করে ফেলবা এবং 30 তারিখের জন্য একটা ভালোভাবে প্রিপারেশন নিবা, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।